আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে এমন একটা সময় সিচুয়েশান এসেছিল যে যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন এবং মক্কা থেকে কিছু মুসলমান হিজরত করে হাবশা গিয়ে নাজাশি বাদশার কাছে পানা নিয়েছিলেন। মক্কা থেকে কুরাইশরা উপঢৌকনে গিয়ে বাদশাকে দিয়ে যখন ওদেরকে ফেরাবার চেষ্টা করেছিলেন, পারি না। সেই কারণে মক্কার মানুষরা মিটিং ডাকলেন যে এরকমভাবে হবে না, আস্তে আস্তে ইসলাম প্রচার প্রসার হয়ে যাবে, অতএব এদেরকে বয়কট করা হবে। কাতায় মামলাত ইসলামী তারিখে ইসলামের মধ্যে লেখা হয়েছে। এই ঘটনাকে কাতায় মামলাত বলেও আপনি কিতাবের মধ্যে খুঁজে পাবেন। তারিখে ইসলাম প্রথম ইসা 115 নম্বর পাতায়। এবং শাবে আবু তালিব 3 বছর মুসলমানদেরকে এক জায়গায় এক ঘাঁটিতে করে দেওয়া হয়েছিল। তাদের শাদি বিয়া কিনা কাটা বাজার লেনদেন সব কিছুই তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল মক্কার মধ্যে। এবং তারা পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনাকে শাবে আবু তালিব বলে ইসলামের তারিখের মানুষরা জানে। এই সংকটের সময় মুসলমানদের খুবই দুর্দিন আসে, এমনকি খাওয়ার জন্যে পশুর চামড়া সেদ্ধ করে তারা খেয়েছে, গাছের পাতা খেয়েছেন, তাও অনেকেই পেয়েছেন, অনেকেই পান না। কিন্তু তাঁরা ইসলাম ছাড়েন নাই, ইসলামের প্রতি অটল ছিলেন, ইসলামকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিলেন। তাদের একটাই বক্তব্য, আমাদের শরীর থেকে জান রূহ বার হয়ে যাবে, কিন্তু আমাদের জিন্দগি থেকে ইসলাম যেন না বার হয়। তারা খাদ্য সমস্যায় ছিলেন, জামা কাপড়ের পরিধানের সমস্যায় ছিলেন, সমস্ত জিন্দগির যে সমস্ত মামলাত মাশরাতের মধ্যে প্রয়োজন পড়ে লেনদেনের মধ্যে সব থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু তারা ইসলাম ছাড়েন। 3 বছর পর ওদের সাথে একটা চুক্তি আহাদনামা হয়েছিল। মক্কার কুরাইশে করেছিল এত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাদেরকে হাওলা করে দিতে হবে, আর না হলে বয়কট করতে। তো বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথ দিয়ে, এদের মধ্যে অনেকে মুসলমান হয়েছিল, অনেকে মুসলমান হয়নি, কিন্তু একই গোত্র বলে তাদেরকেও বয়কটের মধ্যে থাকতে হয়েছে। আর এইটে 3 বছর হয়েছিল। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা যারা ইসলাম অনুসারী, আমাদের উপরে এরকম সংকট আসতে পারে, আসবে না, না আসলে আলহামদুলিল্লাহ, আর আসবে না এমন কোনো কথা নাই। দুনিয়ার জিন্দগিতে সুখ দুঃখ আসতেই পারে, সুস্থ অসুস্থতা আসতেই পারে, কিন্তু দুঃখেই পড়ে আল্লাহকে ভুলে যাওয়া, ইসলামকে ভুলে যাওয়া, এটি ইসলাম ফলোয়ারের একজন মুসলমান একজন মুমিনের কাজ নয়। দুঃখের সময় যেরকমভাবে আল্লাহ তাআলাকে ইখলাসিয়াত লিল্লাহ হিয়াতের সাথে আল্লাহ তাআলার সাথে অটল সম্পর্ক রাখতে হবে, ঠিক সুখের সময় ওরকম। সুস্থতার সময় যেরকমভাবে আল্লাহ তাআলার সাথে অটল সম্পর্ক, অসুস্থ অবস্থায়ও সে আল্লাহ তাআলার সাথে অটল সম্পর্ক, এরই নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবে আবু তালিব এবং কাতায় মামলাত এই ঘটনা থেকে, ইসলামের এই অলৌকিক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে এই দুনিয়ার জিন্দগিতে আমাদের চলার তৌফিক দান করুন। আমিন।